বিসমিল্লাহ পরে আমরা এই যে এটা তুলে দিলাম। এই মাংসের ভিতরে একদম হয়ে গেছে, অসাধারণ লাগতেছে। ব্লাকিগুলা দিয়ে হচ্ছে আমরা আবার কয়লা তৈরি করতে হবে। একদম সবগুলা কাটে হচ্ছে আগুন ধাও ধাও করে লাগছে। সমস্যা হয়ে গেছে, সমস্যাটা হচ্ছে আমরা গরুর মাংস নিতে যাই হচ্ছে আমরা ইয়ের মাংস নিয়ে নিয়েছি, খাসির মাংস নিয়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে খাসির মাংস, এটা আমরা ডাইরেক্ট ফ্রিজের মধ্যে হাই প্রেশারে দিয়ে দিয়েছি। এই দেখেন সব বরফ একদম পানি পানি হয়ে গেছে, পানি পানি হোগাই। একবার হচ্ছে ফ্রিজ থেকে ছুটাইতে যা কষ্ট হয়েছে, চাক ছুটাইতে আরো কষ্ট হইতেছে। মেরিনেট করার জন্য সব মশলাপাতি এখানে ভিডিও। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমরা আজকে গরুর মাংস দিয়ে হচ্ছে বারবিকিউ বানাবো। এই গরুর মাংস এখানে প্রায় অনেকগুলো গরুর মাংস আছে, আমরা আজকে এটা দিয়ে হচ্ছে বারবিকিউ বানাবো। সো আমার সাথে আজকে হলো চাচ্চু আর শিবনে। আজকে আমরা উঠাম ধামাকার একটা পার্টি দিব বারবিকিউ, আমাদের সাথেই থাকুন। আমরা মাত্র হচ্ছে যেহেতু মাংসটা ফ্রিজে ছিল, তো আমরা মাংসটা মাত্র ভিজাইছি। এরপর হচ্ছে এগুলা হালকা হালকাভাবে ছুটবে, তারপর আরও মশলাপাতি ইত্যাদি আরও বহুত কাজ আছে। সো দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা ছাড়তে পারি। আমরা বেশিরভাগ সময় রাতে করি, তো রাতে আজ করবো না, আমরা করতে করতে রাত হবে না, আমাদের রাতে শুরু করলে এরপরে হচ্ছে এই বেশি রাত হয়ে যায়। দিন থাকতে আমরা শুরু করে দিছি, যেহেতু আমরা বারবিকিউ করবো। আমাদের কাছে হচ্ছে এখন কোনো প্রকার কোনো কয়লা নাই। কয়লা যেগুলো ছিল এগুলো হচ্ছে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে কয়লাগুলা একদম ধুয়ে মুছে চলে গেছে। আর এখন আমরা আবার কয়লা বানাতে হবে। এই প্রচুর পরিমাণ কষ্ট করতেছে এখানে বসে। লাকিগুলা দিয়ে হচ্ছে আমরা আবার কয়লা তৈরি করতে হবে, তারপর হচ্ছে যে আমরা এগুলা দিয়ে বারবিকিউ বানাবো। তো দেখা যাক কতটুকু সময় লাগে আমরা এগুলা বানাইতে। তো আমরা এখানে সবগুলা কাঠ নিছি। কাঠের কয়লা খুবই হয়, শক্ত, আর যে আগুন বেশ কিছুক্ষণ থাকে। আর যে গাছের আর কি ওগুলা হচ্ছে অত বেশি থাকে না, কয়লা সুবিধা না। আমরা আগুন জ্বালানোর জন্য নিয়েছি হচ্ছে এখানে কিছু ফলি আছে। আমরা হচ্ছে এখন এই টিনটা নিয়েছি, তারপরে এখানে যেহেতু ইট, সো কয়লাগুলো আমরা জ্বালানোর পরে কিন্তু ইটের ভিতরে ঢুকে যাবে। তো এখানে আমরা এটা টিনের উপরে হচ্ছে আমরা কয়লাটা জ্বালাবো। এগুলো আগে ঠিক করে তারপরে দিতে হবে। তো আমরা হচ্ছে পলিথিনগুলো এই যে লাঠি যে মাঝখান বরাবর এগুলো দিতেছি, কারণ হচ্ছে আগুন লাগলে হচ্ছে সার্ভিস ছড়ে যাবে আগুনটা, ওই কারণে। এই যে দেখা যাক কিভাবে সফলভাবে করতে পারি কিনা। সো গাইস, অবশেষে আমাদের আগুনটা ধরছে। আর আগুনটা ধরার কারণে আমরা একটু ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আগুনটা আমরা নিচে একটা ফলি দেওয়া দরকার ছিল, যে শক্ত পলিগুলো ছিল ওগুলো দরকার ছিল, কিন্তু আমরা পলিথিন উপরে দিয়ে দিয়েছি। এখন আগুনটা শুধু উপরে জ্বলে, নিচে এই যে হালকা দেখা যাচ্ছে এখানে হালকা হালকা জ্বলতেছে। যে পলিটা আমরা নিচে দিতাম তাহলে হচ্ছে আগুনটা খুব সুন্দরভাবে নিচ থেকে জ্বলতো আরও তাড়াতাড়ি। সো ভুল যেহেতু করে ফেলছে তো আর কি বলে লাভ নাই, আগুন তো জ্বালিয়ে ফেলছি। দেখা যাক, এখন অপেক্ষায় আছে যে কখন কয়লাটা হয়। আগুনটা এমনভাবে ধরছে, এই যে একদম সবগুলা কাটে হচ্ছে আগুন একবার ধাও ধাও করে লাগছে। সো এখানে কোনো মতো দাঁড়ানো যাচ্ছে না, কোনো মতো বসা যাচ্ছে না। এইখান থেকে দেখেন এই আগুন হচ্ছে এখানে, এই দেখেন শিপ অনুযায়ী কোন জায়গায় বসছে। আগুনের এত তাপ, আগুনের এত তাপ। এটা আরেকটা কারণ হচ্ছে যেহেতু আমরা একবারে দোকানের ভিতরে ঘিরাওয়ের ভিতরে আগুন ধরাইছি, সো আগুনের যে তাপটা আছে এটা চারিদিকে যেতে পারে না, আগুনের তাপটা একদম ভিতরে থাকে। সো এই কারণে তাপটা একটু বেশি লাগে। অবশেষে আমাদের কয়লা হয়ে গেল। এখন হচ্ছে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কয়লাটা একদম আগুনে খন আগুন। সমস্যা হয়ে গেছে, সমস্যাটা হচ্ছে আমরা গরুর মাংস নিতে যাই হচ্ছে আমরা ইয়ের মাংস নিয়ে নিয়েছি, খাসির মাংস নিয়ে নিয়েছি। এগুলা হচ্ছে খাসির মাংস, তো আমরা ভুলে এগুলা নিয়ে নিয়েছি। আমরা নিব হলো এই যে গরুর মাংস আছে এখানে, গরুর মাংসগুলা
তো যেহেতু গরুর মাংস একবারে শক্তভাবে ফ্রিজের সাথে লেগে গেছে, তো আমরা এই ফ্যান দিয়ে দিছি যাতে করে মাংসটা খুব তাড়াতাড়ি ছুটে যায়। আর শিপন তো জীবনে আজকে আমাদের সাথে আসি মোটামুটি ভালোভাবে পেশে গেছে। তো দেখা যাক কতক্ষণে হচ্ছে একবার আগুন ইয়ে করে কয়লা ইয়ে করা লাগে। আমার হচ্ছে এখন মাংস নিয়ে আটকে গেছি, আমার এখন মাংস ছুটানো লাগবে। কতক্ষণ লাগবে আনুমানিক? আনুমানিক মনে হয় ভাই এখনো 10-15 থেকে 20 মিনিট লাগবে। তো এতক্ষণ আমরা যা টানাটানি করলাম কোনো মতে ছুটে গেছে, আমরা নিনজা টেকনিক ইউজ করলাম। এই যে আমাদের যে ফ্যানটা আছে ছোট, এটা আমরা ডাইরেক্ট ফ্রিজের মধ্যে হাই প্রেশারে দিয়ে দিয়েছি। এই দেখেন সব বরফ একদম পানি পানি হয়ে গেছে, পানি পানি হোগাই। এই খাসির মাংস নিয়ে নিয়েছি, খাসির মাংস মাইরও খাইতে পারতাম কিছুক্ষণ যদি খাসির মাংস দিয়ে মোটামুটি খেয়ে ফেলতে পারতাম। অবশেষে আমরা এই যে মাংসটা ছুটাইতে সফল হইলাম। কতটা কষ্ট হয়েছে মাংস ছুটাইতে, হাতের অবস্থা একদমই খারাপ। একবার হচ্ছে ফ্রিজ থেকে ছুটাইতে যা কষ্ট হয়েছে, আবার হচ্ছে এখন চাক ছুটাইতে আরও কষ্ট হইতেছে। অবশেষে হচ্ছে আমরা সব কিছু ছাড়াই মারাই এখন হচ্ছে আমাদের মাংসটা ম্যারিনেট করা হয়েছে। এই যে ম্যারিনেট করার জন্য সব মশলাপাতি এখানে দিয়ে রাখা হলো। একদম খাঁটি পিওর গরুর মাংস। আরে সাবা ওটা একটু বড় মাত্রা, এটা হিট হওয়ার জন্য দিছি। আর হচ্ছে একবারে টায়ার্ড হয়ে গেছি গরমে, কয়লা করতে যে এত কষ্ট যেটা বলার মতো না। করে দিতেছি আমরা হচ্ছে আমার বিসমিল্লাহ পরে আমরা এই যে এটা তুলে দিলাম। এই আর মাঝে দিয়ে দেন ভাই, এই যে আমরা বিসমিল্লাহ পরে এটা তুলে দিছি। আমরা হাত দিয়ে আর মাঝে দেন, খেতে দোকান বন্ধ করে দিয়েছি। সো সমস্যা নেই, এটা উঠাইতে হয়ে যাব। আমরা আরও দিই, এখনও যেহেতু জায়গা আছে, সো আরও দেওয়া যাবে। এগুলা হচ্ছে ঠিকঠাক করে দিতে হবে, না হলে ঝামেলা হয়ে যায়। একবারে সুন্দর করে দিতে হবে, না হলে পড়ে যেতে পারে। এটা এই যে একদম তেল বাইরে হয়ে গেছে মাংস থেকে। আর যে গ্রানটা আসতেছে, শুধু অসাধারণ একটা গ্রান আসতেছে এখান থেকে, মাত্র দিছি। কারণ মাংসটা ব্রয়লার না, মাংসটা গরু। হ্যাঁ হচ্ছে আমরা মুরগির মাংস অনেকবার বারবিকিউ করলাম, তারপর হচ্ছে মাছের বারবিকিউ করলাম, কিন্তু গরুর মাংসের বারবিকিউ বা যে গ্রানটা আসতেছে এটা খুবই অসাধারণ। সো অসাধারণ হলে হবে না, গরমে অবস্থা পুরাই খারাপ। একবার কয়লা করতে একদম গেছে। এখন হচ্ছে সর্বশেষ কথা হচ্ছে এই যে আগুনের কাছে বসে এগুলো উল্টাতে আরও বেশি গরম লাগতেছে। মানে হচ্ছে এখানে এখনও জায়গা আছে, আর আগুনেও যে কোনো সময় নিভে যেতে পারে, আর অনেক সময় লাগে। তো আমি চিন্তা করলাম যে বাকি যেগুলো আছে এগুলো দিয়ে দিই ফাঁকে ফাঁকে, যাতে করে একবারেই হয়ে যাক। চামচের মধ্যে ছোটো চামচ নিয়ে আসছে। আমরা হচ্ছে উপর দিয়ে হচ্ছে মাংসের তেল দিয়ে দিছি, যাতে করে মাংসটা এই যে একদম ইয়ে হয়ে গেছে। তো আমি হচ্ছে এগুলো আবার একটু উল্টাই দিই। চর্বি দেওয়াতে একদম মাংসের উপরে একদম এই যে, আর মাংসটা দেখেন একটু সিদ্ধ হয়ে গেছে প্রায়, এই যে তেল তেলা হয়ে গেছে মাংসের উপরে। এটা দেখি এবার, এগুলা দেখি দেখছেন একদম মাংসের উপরে তেল তেলা হয়ে গেছে চর্বিগুলা। গরমে একদমই অবস্থা খারাপ। আর উপর থেকে যে তেল পরে, তেলে হচ্ছে এই যে তেল পরার সাথে সাথে ধোঁয়া ওঠে, চোখের মুখের ভিতরে একদম ঢুকে যায় ধোঁয়াটা।
তা আমি আস্তে আস্তে এগুলো ভাজে ভাজে উল্টাইতে হবে যাতে করে নিচে পড়ে না যায়। এই মাংসগুলো হচ্ছে অনেক বড় বড় দিয়েছিলাম, কিন্তু এখন দেওয়াতে একদম নিয়ে এই যে আগুনের তাপে একদম চুপসে গেছে মাংসগুলা। এই দেখেন যে ঘ্রাণ আসতেছে, ঘ্রাণে মাথা নষ্ট করে দিতেছে। এই যে এটা থেকে একদম এই যে তেল বের নিয়ে নেন তো, এই এটা নিয়ে নেন তেল বের। আমি একটা নিয়ে দেখি যে কেমন হয়েছে। সো এই দেখেন মাংসের ভিতরে একদম হয়ে গেছে, দেখাও। তো খেয়ে দেখে কেমন লাগে। অসাধারণ লাগতেছে, পুরো অমাইক, মুখে চপ চপ করতে হবে। যেগুলো যেগুলো হয়েছে আমরা হচ্ছে এগুলো তুলে নিতেছি, না হলে পুড়ে যাবে। এগুলো হচ্ছে হয়ে গেছে, আমরা এগুলা যে বড় করে উপরে রাখতেছি। যে মাংসগুলো একদমই হয়ে গেছে, দেখেন বলে এমনি করে এমনি লয়ে। হ্যাঁ, আবার এমনি হলো। ও সো একদমই অবস্থা একদমই খারাপ। হয়ে দেখেন ঘামে ছোড়ে, মানে পুরা আমি হতাশ। সো কয়লাগুলো একটু নেড়ে দিতে হবে যাতে করে আরো মানে বেশি করে জ্বলে। সো গাইজ আমাদের নতুন কারিগর গেছে। এটা এই যে অল্প কিছু মাংস আছে যে এগুলো ইয়ে করার জন্য গেছে এখানে। আর গাইজ এতক্ষণ ছিল ইটগুলা দাঁড় করা ছিল, তা এই যে কয়লার তাপ একদম কমে গেছে, আমরা ইটগুলো একদম শোয়াই দিয়েছি। এই যে কয়লার তাপ চলে গেছে, যেহেতু বেশ কিছুক্ষণ সেই বিকাল থেকে এগুলো এখানে জ্বলতেছে, তো এই কারণে কয়লার তাপগুলো চলে গেছে। এই যে সবাই অপেক্ষা করতেছে, এই যে জাহাঙ্গীর সাহেব আর এই যে শারমান লুঙ্গি মুঙ্গি পরে সে চলে আসছে, আর হাতে হচ্ছে কাজে গেছে, ও আসতেছে, ফোন দিছে। অবশেষে হচ্ছে আমাদের হয়ে গেছে সবকিছু। আর ইয়ে ঢাকার কপড় এসে, হ্যাঁ মুরগির মাংস রাঁধেনি, মুরগির মাংস ভাই কাটে না কেন মশলা মাই ওই যেরকম বার্গিউ করে রাখে যে মশলা মাখছে, হ্যাঁ এমনি মাগে বয়ে বয়ে খাই লাগছে 4 পিস। ঠিক আছে, এই যে অবশেষে আমাদের সবকিছু হয়ে গেছে। আর গাইস সেই বিকাল থেকে আমরা কষ্ট করলাম, পরিশ্রম করলাম, আর এখন হচ্ছে পরিশ্রমের ফল। এই যে কেমন লাগে? আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ জাহাঙ্গীর সাহেব কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। এই সম্মান Everything is very good. সো পুরো অমাইক লাগে। হচ্ছে খাওয়ার পালা। এই হচ্ছে আমাদের মাংস, এই হচ্ছে পরোটা। সো এই সো এই যে আমরা সবাই ভাগ চলতেছে। খারাপ আর ঘাড়ানো ভাগ করে দিন, আমরা করে দিন, আমরা করে দেখ। মোটা লাগার কিন্তু সমস্যা, মোটা কিন্তু বলে না। আমার ডিসকভার চেয়ে খারাপ হয়ে গেছে। পুরো অমাইক লাগতেছে। এর সবাই কি খানা খাইতেছে, কি খানা তারা খাইতেছে। অবশেষে আমাদের খাওয়া শেষ, আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। কেমন হয়েছে কমেন্ট করে জানাচ্ছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে হ্যাঁ শান্তি। আল্লাহ হাফেজ।